বন্ধুরা, আজ তোমাদের দেখাবো শীষ পালং দিয়ে চারা মাছের ঝোলের একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক কিভাবে এই রান্নাটা করা হলো। রান্নাটা করার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। চারা মাছ দিয়ে এই ঝোলটা খেতে ভালো লাগে বলে চারা মাছ দিয়ে এই ঝোলটা করা হচ্ছে। এই মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেওয়া হবে। ভেজে তোলা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো 5 ফোড়ন। এবার কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেওয়া হয়েছে আলু, শিম, পালং শাকের পাতা দেওয়া হয়েছে, আর শীষ পালংয়ের ডাঁটা, আর কয়েকটা সজনে ডাঁটা। তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো। ভালো করে সবজিগুলো প্রথমে একটু ভেজে নেওয়া হবে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। নুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে কিছুটা রসুন থেতো করে দিয়ে দেওয়া হলো। রসুনটা দেওয়ার পর আবার নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। রসুনটা ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলোর সাথে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো। এর আগে আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে, সেটা আমি শ্যুট করতে পারিনি। ভালো করে এবার মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো জল আর ভেজে রাখা মাছগুলো। পর ঢাকা দিয়ে মিনিট 5 একটু অপেক্ষা করলেই সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে শীষ পালং দিয়ে মাছের ঝোলটা। তোমরা চাইলে ভাজা মাছগুলো সবজি সেদ্ধ হওয়ার পরেও অ্যাড করতে পারো। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।